This is Farid Khan, voice of Kapashia. Please like and share. হ্যাঁ বন্ধুগণ, আপনারা জানেন আমি মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসছি এবং সকালে আজকে তাইসিরের আমন্ত্রণে এটা সেপাংয়ে আসছি। তো দুপুরে খাওয়া দাওয়া তার রুমেই করলাম। তো আমাদের সাথে সোহেল ভাই আছে এবং আলমগীরও আছে। তো আমরা এখন যেই জায়গাটা যাব এই জায়গাটা হচ্ছে সমুদ্রের পাড়ে। এটার নাম কি সোহেল ভাই? তানজুং সেপাত। তো ওইখানে মনোরম সমুদ্রের যেই পাড় এবং বালি, তো সেখানে আমরা পানির সাথে একটু লুকোচুরি খেলবো। তো সবাই সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা সেখানের বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। কেএল থেকে তানজুং সিপাতের দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো। কেএলে সমুদ্র বিচ নাই বললেই চলে। তো এখানে যে বিচটা তা খুবই ছোট। তো তারপরও আমরা দেখার জন্য যাচ্ছি। দেখুন রাস্তার দুই পাশে সারি সারি পাম অয়েল বাগান এবং নারিকেলের বাগান। প্রাকৃতিক এক অপরূপ সৌন্দর্যের মাঝ দিয়ে আমরা গাড়ি দিয়ে আস্তে আস্তে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো তানজুং সিপাতের বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত তানজুং সিপাংয়ে। আর আমার সামনে আলমগীর ভাই আছে, আর আমাদের সামনেই সেই কাঙ্ক্ষিত আমাদের যে সাগর পাড়। চলুন আমরা এক নজর দেখে নেই। এই যে সাদা যে পাথর, সেই সাদা পাথর দেখতেছি এবং সাদা পাথরের পরেই সেই সাগর। বন্ধুরা, অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত তানজুং সেপাংয়ের যেই বিচ, ওই বিচ পয়েন্টে চলে আসছি। দেখুন সাদা পাথর আছে এবং সাদা পাথরের শেষ প্রান্তে আছে সেই পানির গর্জন, পানির ঢেউ এসে আমার পায়ের কাছে আসতে পড়তেছে। চমৎকার, খুবই চমৎকার, কি বলবো, অসাধারণ। তাইসির আছে, সোহেল আছে। খুবই চমৎকার একটা জায়গা। যাদের মন খারাপ থাকে এই সাগর পার আসলে নির্ঘাত তার মন ভালো হয়ে যাবে। না, অসাধারণ অসাধারণ। শুকরিয়া আল্লাহর দরবারে, সুদূর মালয়েশিয়ার সেই সমুদ্র সৈকতের পারে আল্লাহ পাক দেখার সুযোগ করে দিল। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সত্যি সত্যি আলমগীর ভাই অসাধারণ। আমরা আপনারা জানেন যে আমরা আজকে আমাদের ট্যুর ছিল গেন্তিং হাইল্যান্ডে। তো আমরা গেন্তিং হাইল্যান্ড যেহেতু অনেকবার গিয়েছি, তাই এই গেন্তিং হাইল্যান্ড বাদ দিয়ে আজকে আমরা এই সাগর পার চলে আসছি এবং সত্যি অসাধারণ জায়গা। তাইসির নিয়ে আসছিল, তাইসিরকে ধন্যবাদ, সে এমন সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে। হাই বন্ধুরা, কোনো কথা হবে না আজকে, আমার চারপাশটা শুধু দেখুন, কি অসাধারণ প্রাকৃতিক নিদর্শনের মাঝে দাঁড়িয়ে আছি আমরা। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা ওয়াকিং স্ট্রিট, যার দ্বারা হেঁটে হেঁটে সমুদ্রের অনেকটুকু পথ, প্রায় 500 মিটারের মতো হবে, আমরা সামনে যেতে পারবো। তো আমরা আস্তে আস্তে ঘুরতে ওইখানে যাচ্ছি। এটার যে ফিল, এটা যে এখানে না আসছে তাকে বোঝানো সম্ভব নয়। তা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কি ধরনের সুন্দরের মাঝে আমরা দাঁড়িয়ে আছি। দেখুন সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থায় আছে, আর একটু পর হয়তো অন্ধকার নেমে আসবে। তো এই যে দেখুন আমরা লাস্ট সীমানা যাব হাঁটতে হাঁটতে। দেখুন এই যে বড়শি দিয়ে একটি মাছ, ফুটকা মাছ দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে সিলেটে একটি ফুটকা মাছ পেয়েছে, দেখুন। তো দেখলেন যে একটা ফুটকা মাছ সে বড়শি দিয়ে ধরেছে। তো এই ফুটকা মাছ পেয়ে সে ভীষণ খুশি,
তাইছি এটা মালাই ভাষায় কি কি মাছ বলে এটা রে? ফুটকা মাছের রে? ফুটকা মাছের ইকেন আঙ্গিন। ইকেন আঙ্গিন, ওই বাহ ইকেন আঙ্গিন। তো ওই যে আরো যে মাছ বড় বড় মাছ এগুলার নাম কিছু বলো তো। পাঙ্গাস মাছের বলে ইকেন পাতিন, তারপরে আপনার শোল মাছের বলে ইকেন হারওয়ান, কই মাছ আর ইকেন কায়ু কোনটারে বলে? ইকেন কায়ু কয় আপনার হচ্ছে যে আমাদের দেশে কাউয়া মাছ কই আমরা একটা আছে না, মানে প্রচুর পরিমাণে ধরতে ওই দিয়ে আর কি, এই যে ইকেন শাডিন তৈরি করে না ওইটার মতো। তো বন্ধুরা এই সামনে অনেক লোক আছে, তারা বড়শি দিয়ে মাছ ধরতেছে। আমরা ঠিক এর শেষ সীমানায়, যেখানে লাস্ট সীমানা, সেখানে চলে আসছি। তো দেখুন এখানে অনেকে মাছ ধরছে বড়শি দিয়ে। সত্যি একটা অসাধারণ জায়গা, খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকুন। হ্যাঁ, ওই দেখুন সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থায় আছে, আমরা ঠিক সূর্য ডুবার আগ মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই বাই। আজকে আমরা সানওয়ে লেগুন দেখার জন্য একদম সকাল সকালই চলে আসছি। তো এখন আমরা আমাদের টিকিট সংগ্রহ করে এখন সানওয়ে লেগুনে প্রবেশ করার পূর্ব মুহূর্ত, এবং আমাদের হাতে সেই বেজটা পরিয়ে দেওয়া হচ্ছে। আর এই সানওয়ে লেগুনের টিকিটের মূল্য নিয়েছে 240 রিঙ্গিত, যা বাংলাদেশের টাকায় প্রায় 7,000 টাকার মতো। এই প্যাকেজের সাথে সকল রাইড এবং দুপুরে খাবারের জন্য 30 রিঙ্গিতের কুপন আমাদের দেওয়া হয়েছে। তা আমরা খুবই একটা সুন্দর সময় এবং এনজয় করবো এর ভিতরে। তো আমাদের সাথেই চলুন, আমরা বিস্তারিত সবকিছু আপনাদের সামনে তুলে ধরব। Selamat pagi. ওকে, আমরা আমাদের কার্যক্রম শুরু হয়ে গেল। আমরা অলরেডি এন্ট্রান্স করে ফেলেছি এবং প্রথম দেখায় দেখুন ব্যাপারটা দেখুন। অলরেডি আলমগীর ভাই ছবির জন্য পুজ দিয়ে দিচ্ছে। আলমগীর ভাই বলেন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আসলে সামনে লেগুন অনেকবার আসছি, তার মজাটাই আলাদা। যারা না আসছে, যারা নতুন আসছে, তারা বুঝতে পারবে অনেক এনজয়ের জায়গা আছে। সানওয়ে লেগুনটা মূলত যারা বাচ্চাদের জন্য অনেক এনজয়েবল। তো আমরা অনেক আশা করি যে খুব আনন্দ করবো এখানে। আমার দাদা আছে চিটাগাংয়ের, তারপরে আলমগীর ভাই, আমি তো এগিয়ে চলছি সামনের দিকে, দেখি কি কি আছে। সানওয়ে লেগুনে প্রচুর রাইড আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমরা সবগুলা চেষ্টা করি তাও শেষ করতে পারবো না। বিশেষ করে পানির যে রাইডগুলা, তা অসাধারণ এবং চমৎকার। তো আমরা এখন এগুলো উঠবো না, আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এবং উপর থেকে আস্তে আস্তে দেখে নিচের দিকে নামবো। আমাদের গাইড আমাদের বিস্তারিত সব কিছু কোথায় কি আছে সব বলে দিচ্ছে। তো এই যে দেখুন, এটা একটা ওয়াটার রাইড, সেই উপর থেকে নেমে পঞ্চ দিয়ে একদম নিচের দিকে নেমে আসে। খুবই চমৎকার একটা অনুভূতি হয় এখানে। সানওয়ে লেগুনের চারদিকের যে আর্টিফিশিয়াল যে সিনারিগুলা, তা খুবই চমৎকার। দেখুন ঝর্ণা বেয়ে পানি পড়ছে এবং চারদিকে আপনার যেদিকেই তাকাবেন খুবই চমৎকার সুন্দর পরিবেশ। তো আমরা এগুলো দেখছি, আর ওই দিকে দেখুন সেখানে জু। তো জুতে আমরা পরে যাব। ভাই এই চলন্ত সিঁড়ি দিয়ে তো প্রায় 1 কিলো এসে বললাম মনে হইতেছে। খালি উঠতেছি উপরের দিকে। চলুন দেখি সামনে কি আছে। রাইডগুলো আমরা পরে উঠবো। আমরা চলন্ত সিঁড়ি দিয়ে অনেক দূর, অনেক উপরে উঠে পড়েছি এবং আমরা সেখান থেকে আমাদের রাইডগুলো শুরু করব। আপনি কি হরর মুভি দেখবেন? তো হরর মুভি দেখার জন্য আমরা এই যে লাইনে দাঁড়িয়ে আছি। হয়তো 15 মিনিট পরে আমাদের হরর মুভি শুরু হবে নাকি।
লস্ট সিটি অফ গোল্ডের যে রাইড, ওই রাইডে ওঠার জন্য এখন আমরা সারিবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে আসছি। হ্যাঁ আসলে তো দেখি এই রাইডটা কতটা অ্যাডভেঞ্চার হয় আমাদের জন্য। এই দেখুন রোলারকোস্টার শুরু হয়ে গেছে। ভাই শুরু হয়ে গেল কিন্তু এই 2 মিনিটের খেলা। সানওয়ের রেগুলার যে কতগুলা রাইড তা বলা যাবে না। তো আমরা অনেক চেষ্টা করেছি, যতগুলা সম্ভব রাইডগুলো উঠতে চেষ্টা করেছি এবং একটা ভালো একটা সময় এনজয় করে আমরা বিকেলবেলা আমাদের রুমে চলে আসি। বন্ধুরা, আজকে সকাল সকাল আমরা মালাক্কা শহরে চলে আসছি। আমাদের হোটেলে এখানে আসতে প্রায় 1 ঘন্টা 30 মিনিট হোটেল লেগেছে। তো এসেই দেখুন আমাদের সামনে যে ক্রুজ, এই ক্রুজ দিয়ে আমরা মালাক্কা শহরের 4-5টা ঘুরবো। আলমী ভাই, কোথায় আসছেন? মালাক্কা দিয়ে ঘুরবেন, এই তো এবার ক্রুজ দিয়ে। আমাদের ক্রুজ এখন এগিয়ে চলছে সামনের দিকে। 200 meter dari jeti Taman Rempah di sebelah kanan, pengunjung akan dapat melihat satu perkampungan Melayu yang telah wujud sejak awal tahun 1920 dan diberi nama Kampung Ronden. ভালো অবস্থা। Dengan nama keseluruhan tanam pada masa itu. হোম ট্যুরসের সাথে ট্যুর করলে সবসময় ভালো হয় ইনশাআল্লাহ, সব সময়। দাদা আছে তো? হ্যাঁ আপনি দাদা ভাই ভালো Dan mengumpulkan penduduk yang menetapkan Kampung Ronden. Max এখন মালয়েশিয়ায়, মালাক্কা Max Menurut sejarah, kaum lelaki kampung ini bekerja sebagai nadi, yaitu orang yang mengendalikan perahu kecil atau nadi bagi mengangkut barang dari kapal atau tongkang, manakala kaum wanita pula berdiam daun pucuk nipah. Halo, কি বলবেন? Aske Max Malakkai এবং Max এখন পাশে পাশে না? তো আমরা এগিয়ে চলছি সামনের দিকে, দেখি কি অবস্থা। tradisi serta mereka bentuk rumah seperti asal. Segala kerja pemeliharaan dan pemeliharaan rumah. মালাক্কার এই যে লেকটা দেখতেছেন, এটা দিয়ে আমরা ক্রুজ করে এখানে এসেছি। তো এই সাইডের যে বিল্ডিংগুলা তা 130 বছর আগের। এখানে ডাচরা এবং পর্তুগিজরা যে টাইপের বাংলো করে রেখেছিল সেই টাইপের এখনো আছে। তারা এটা ভাঙে নাই, নষ্ট করে নাই, যাতে পরবর্তী যে প্রজন্ম তারা যেন দেখতে পায়। তা আমরাও এখানে আসছি এবং এই 130 বছর আগের যে পর্তুগিজ এবং ডাচদের যে ঐতিহ্যপূর্ণ বিল্ডিং ছিল তা দেখতেছি। মালাক্কা শহরটা সত্যিই একটা চমৎকার জায়গা, তবে রাত্রের বেলা তার আসল সৌন্দর্য ফুটে ওঠে। তো এখানে দেখছেন যে লাল বিল্ডিংটা, এটা হচ্ছে মিউজিয়াম অফ মালাক্কা। তো এই মালাক্কা শহর পর্তুগিজ এবং ডাচরা অনেক বছর শাসন করেছে এবং তারা যে বিল্ডিংগুলা করে রেখে গিয়েছিল সেই অবস্থায় আছে। তা আমি 2003 সালে একবার গিয়েছিলাম মালাক্কা। তো ওই সময়ের পরিবেশ আর এ সময়ের পরিবেশ অনেক তফাৎ। এখন তারা এই মালাক্কা শহরকে খুবই পরিপাটি এবং সুন্দর করে সাজিয়ে রেখেছে। এক কথায় অসাধারণ। যত ট্যুরিস্ট এই মালয়েশিয়াতে আসে তারা একবার হলেও এই মালাক্কা শহর আসে। তো খুবই সুন্দর গোছানো একটা শহর। তো 4-5টা আমরা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছি এবং এই পুরানো ঐতিহ্যগুলো আমরা শুনছি এবং দেখছি আর কি ধরনের। তো খুবই চমৎকার, এক কথায় অসাধারণ। আলমী ভাই, রিক্সাটা চমৎকার না? অনেক সুন্দর, এটা উঠলে অনেক মজা লাগবে। আলমী ভাই আসেন, ডিজিটাল রিক্সা।
এটা হচ্ছে পর্তুগিজ জাহাজ, তারা এই জাহাজ দিয়ে এই মেলাকা আসছিল আর এটাকে মিউজিয়াম হিসেবে রেখে দিয়েছে। দেখুন সেই বহু পুরাতন যে জাহাজ দিয়ে এই দেশে তারা আসছিল সেটা এখন মিউজিয়াম হিসেবে রেখে দিয়েছে। Kakak, ini ada. Saya punya bas ada ini. Hah? Ada. Ada apa? Bas, saya punya bas. Itu kita punya bas. Ini Nombor 2, nombor 2. nama 2. Oh. You also dulu kerja Malaysia? Nah, study. Oh, study. Dekat mana? Universiti mana? 2002. Oh, 20 years. Ah. 23 We years. go by bus. Ya, apa point? Dekat kakak punya rumah lah. Tak jauh. Oh, itu apa universiti nama? College? Universal Study. Oh. Dekat belakang itu Habib jual sana kan? Atau dekat di Palma? Tak tahu. Tak ingat lagi. Sekarang ada kata ada. Tapi tak ada lagi. মালয়েশিয়ার মালাক্কায় পর্তুগিজ এবং ডাচদের পুরান যে এলাকা, ওই এলাকায় ঘুরতে আসছি বন্ধু-বাসের সাথে। আর এই সাইডে আলমগীর ভাই, এই সাইডে জসিম ভাই। দেখুন চারপাশের পরিবেশটা খুবই চমৎকার। আর আমাদের জৈনাবাজারে ফারুক ভাই ফারুক ভাই দেখি না, ও আছে পিছে এই যে আছে। তারপরে এই যে মমিন সিং এর সেই বাউল ভাই, লালে লাল শাহজালাল। চারদিকটা একটু দেখাই আপনাদের, খুবই চমৎকার জায়গা। খুবই চমৎকার, ভালো লাগছে আমাদের। তা আপনারা যারা আসবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে।